হ্যালো পোলাপাইন, আসসালামু আলাইকুম। আমি আবার চলে আসলাম তোমাদের মাঝে কি নিয়ে? ইলেকট্রিক ফ্লাক্স নিয়ে। ইলেকট্রিক ফ্লাক্স কি চা খাওয়ার ফ্লাক্স না, এটা ছিল ইলেকট্রিক বের হওয়ার একটা মানে সারফেসে বের হবে হাজি বাজি হুমবাম কিছু একটা। হ্যাঁ, আমার হচ্ছে এটা কোথাকার, এটা হলো আমাদের এইচএসসি কনসেপ্ট ফিজিক্স সেকেন্ড পেপারে স্থির তড়িতের। এখন কথা হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স থেকে লাভ কি? ইলেকট্রিক ফ্লাক্স থেকে লাভ কি? ইলেকট্রিক ফ্লাক্স থেকে প্রথম লাভ হচ্ছে তুমি ফিজিক্সকে ভালোবাসবা, দ্বিতীয় লাভ হচ্ছে তুমি গাউস ল বুঝবা। বেসিক্যালি আমরা ইলেকট্রিক ফ্লাক্স শিখি গাউস ল বোঝার জন্য। আমি একটু দেখি ভিডিও রেকর্ড হচ্ছে কিনা। হ্যাঁ, হচ্ছে 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 তা আমরা ইলেকট্রিক ফ্লাক্স কিসের জন্য শিখি? গাউস ল শেখার জন্য। তাহলে আমরা কি ভালোবেসে আগায় যাই কিসে? ইলেকট্রিক ফ্লাক্স শেখার জন্য। ইলেকট্রিক ফ্লাক্স ELECTRIC ইলেকট্রিক ফ্লাক্স FLUX কি ইলেকট্রিক ফ্লাক্স। কেন শিখবো ইলেকট্রিক ফ্লাক্স? ইলেকট্রিক কেন শিখবো? আমাদের GAUSSLA গাউস ল বুঝার জন্য। কিসের জন্য? এই গাউস ল বুঝার জন্য। গাউস ল বুঝতে গেলে আমাকে শিখতে হবে ইলেকট্রিক ফ্লাক্স। এখন ইলেকট্রিক ফ্লাক্স বুঝতে গেলে শিখতে হবে কি? সারফেস। সারফেস মানে কি? আমার কোনো একটা ক্ষেত্র, তাই না? তাহলে ইলেকট্রিক ফ্লাক্স ফেলাও সবার আগে আমরা শিখবো কি? সারফেস শিখবো। সারফেস কি হয় আমাদের? মনে করো প্রথমে আমাকে শিখতে হবে ক্ষেত্র ভেক্টর। কি শিখতে হবে? ক্ষেত্র ভেক্টর। ক্ষেত্র ভেক্টর কি? ক্ষেত্র ভেক্টর কি? এরিয়া ভেক্টর। ঠিক টাইপ। ওকে, তা মনে করো এই যে দিলাম, এই যে দিলাম, এই যে দিলাম, এটা কি? মনে করো x অক্ষ, এটা y অক্ষ, এটা কি? z অক্ষ। x অক্ষ, y অক্ষ, z অক্ষ, এর মধ্যে কি ক্ষেত্র আট করা যায়? যায়। x আর y মিলে একটা ক্ষেত্র আট করা যায়। করছি। ওকে, মনে করো এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটা দৈর্ঘ্য, এটা কি? প্রস্থ দিলাম। ওকে, এখন এই জায়গাটার ক্ষেত্রফল বের করতে হবে। বের করতে পারবো না? এরিয়া বের করবা কেমনে? একটা বাচ্চা মানুষকে জিজ্ঞেস করো AREA বের করবো কেমনে? বের করো। এরিয়া বের করবো কেমনে? কেমনে বের করবো? একটা a গুণন a, দৈর্ঘ্য গুণন প্রস্থ, কি হবে? a স্কয়ার। এটা কি আমার এরিয়া বের হইছে না? হ্যাঁ হইছে, হ্যাঁ হইছে। এটা কাদের জন্য? এটা বাচ্চাদের জন্য। বাট আমরা তো বুইড়া বাচ্চা, তাই না? বুইড়া বাচ্চাদের জন্য কি এমনি বের করা যাবে না? বুইড়া বাচ্চাদের জন্য বের করতে হবে এমনি। মনে করো আমার এখানে চারটা পয়েন্ট না, একটা এ, একটা বি, একটা সি, আর এটা কি? ডি। এ বি সি ডি এই দুইটাকে যদি আমি এ আর বি আর বি আর সি এদেরকে যদি ক্রস প্রোডাক্ট করি তাহলে কি বের হবে? আমাদের এরিয়া বের হবে। তো এরিয়া বের করার আরেকটা নিয়ম কি? AREA এরিয়া বের করার আরেকটা নিয়ম কি? আমি যদি এ বি ভেক্টর, কি এগুলা ভেক্টর না, বি সি ভেক্টরকে যদি ক্রস প্রোডাক্ট করি তাহলে আমার এরিয়া ভেক্টর আসবে। তাহলে আমার ক্রস প্রোডাক্ট কি? AB BC sin থিটা, আর কি একটা দিক থাকবে। কেমনে দিক থাকবে? ক্রস প্রোডাক্ট কি? এটা ভেক্টর না? ভেক্টর মানে কি? যার মানও থাকবে, দিকও থাকবে। এই যে বের হয়ে গেছে, এটা কি আমার a, এটা কি আমার a, এটা কি আমার sin থিটা, আর এটা কি আমার সেই দিকটা। তার মানে কি a স্কয়ার sin থিটা। আর sin এর মান 90 ডিগ্রি, sin 90 ডিগ্রি মান কত? 1। তাহলে কি আমার ঘুরে ফিরে কি থাকতেছে? sin 90 ডিগ্রি মান যদি 1 হয়, 90 ডিগ্রি কেমন হলো? দেখো এই যে 90 ডিগ্রি না? ঠিক আছে, মিলছে। ওকে, তাহলে আমার কি হচ্ছে? a স্কয়ার ইটা। এখন কথা হচ্ছে এই ইটা কি জিনিস? আবার এটা কি জিনিস? এটা হচ্ছে আমার দিক। এই দিক কোথায় থাকে? কোনো বস্তুকে ক্রস প্রোডাক্ট করলে ওর দিক কি লম্ব বরাবর হয় না? পারপেন্ডিকুলার হয় না? মনে করো এটা একটা বস্তু, এটা কি একটা প্লেন শীট সারফেস না? এটা কি আমার এই যে এরকম না? এই যে এরকম না? তাহলে আমার হচ্ছে মনে করো এটা এ বি, এটা মনে করো বি সি, এদের দুজনকে যে ক্রস প্রোডাক্ট করি এর লম্ব ভেক্টর কোথায় হবে? এই বরাবর হবে না, লম্ব বরাবর হবে না। এর দিক ভেক্টর কোথায় হবে? এই লম্ব বরাবর হবে না? হ্যাঁ হবে, ওইটাই তো আমি করছি। এই দেখো এই ইটাটা কোন বরাবর? এই ভেক্টরের লম্ব বরাবর, অর্থাৎ কি এই বরাবর। ঠিক না? ঠিক। এখন কথা হচ্ছে এটা কি সারফেস? এটা কিন্তু 2D সারফেস, 2 ডাইমেনশনাল সারফেস। কারণ কি আমার এখানে x অক্ষ আর y অক্ষ নিয়ে কাজ। এটা কি 2 ডাইমেনশনাল সারফেস। 2 ডাইমেনশনাল সারফেসে আমার যেমন লম্ব বরাবর উপরের দিকে হবে, লম্ব বরাবর কি এখানে নিচের দিকে হবে, z নিচের দিকে হবে, কিন্তু এটা মাইনাস ফর্মে হবে। কারণ কি এটা নিচের দিকে দিক মাইনাস, মাইনাসে কি বোঝায়? দিক বোঝায় না, নিচের দিক বোঝায় না। সো নিচের দিকে এটা কি উপর দিকে, কারণ এটা প্লাস। এখন কথা হচ্ছে আমরা এই জিনিসটা আরো ভালো করে বুঝবো। কেমনে বুঝবো? চলো নেক্সট পেজে যাই আমরা, তাহলে বুঝতে পারবো আরো ভালো করে। কেমনে 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 টুইং 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 দিলাম। ওকে, তারপর কি দিতে পারি? মনে করো এই যে টুইং টুইং টুইস 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 টুং 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 দেয়া। ওকে, ঠিক আছে, টাইম পাস করতেছি।
আচ্ছা, এখন কথা হচ্ছে এইটার যদি লম্ব ভেক্টর বের করতে চাই তাহলে কি করতে হবে? মনে করো এটা আমার x অক্ষ, এটা আমার y অক্ষ, এটা আমার z অক্ষ। ওকে, তাহলে x অক্ষ, y অক্ষ, z অক্ষ এর লম্ব ভেক্টর কেমনে বের করব? মনে করো এটার দাম a, এটা হলো b, এটা আলাদা আলাদা, এটা হলো দৈর্ঘ্য, এটা কি প্রস্থ। তাহলে আমার এটার এরিয়া ভেক্টর কেমনে আসবে? এরিয়া ভেক্টর, এরিয়া ভেক্টর কেমনে আসবে বা ক্ষেত্র ভেক্টর কেমনে আসবে? কেমনে আসবে? এল বি সাইন থিটা, দিক কোথায়? জেড অক্ষ বরাবর। আমরা জানি না এক্স অক্ষ বরাবরকে আমরা আই হ্যাট বলি, ওয়াই অক্ষ বরাবরকে কি বলি আমরা? জে হ্যাট বলি, কি জেড অক্ষ বরাবর কি বলি আমরা? কি হ্যাট বলি। তাহলে আমার এখানে সাইন থিটার মান তো 90 ডিগ্রি, এটা তো শিওর। সাইন থিটার মান কত? 90 ডিগ্রি। তাহলে এখানে কি হবে? আচ্ছা, এখানে আমি কে হ্যাট আগে দেই। আচ্ছা, তারপর কি লেখা যাবে? এল বি কে হ্যাট। এখন কথা হচ্ছে এল বি কে হ্যাট যেমন প্লাস ফর্মে আছে, এল বি কে হ্যাট কি নিচ বরাবর থাকবে না? হ্যাঁ, আর কি হবে? এল বি মাইনাস কে হ্যাট হবে। ওকে, এল বি কি হবে? মাইনাস কে হ্যাট হবে। কেন হবে? কেন হবে? কারণ এর উপর দিক বরাবর যেমন থাকবে, নিচ দিক বরাবরও থাকবে। ওকে, আরেকটা দেখা যাক, আরেকটা দেখা যাক, আরেকটা দেখা যাক, আরেকটা দেখা যাক। কালার নেই, কালার নেই। ও ওয়াও 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 ওয়াও। ওকে, আরেকটা দেখা যাক। মনে করি এখানে একটা এক্স অক্ষ, এটা কি ওয়াই অক্ষ, আর এটা কি মনে করো জেড অক্ষ। আল্লাহ, এটা এত দূরে দূরে কেন? কেন তুমি এত দূরে দূরে? কেন দূরে দূরে? কেন 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 কেন? হয়েছে 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 হয়েছে। আচ্ছা, এটা মনে করো এক্স, এটা মনে করো জেড, এটা মনে করো ওয়াই। দিলাম দিলাম, সমস্যা আছে কোনো? কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এখন মনে করো একটা কি দিলাম? সার্কেল দিলাম। কি দিলাম? একটা বৃত্ত দিলাম, বা কি দিলাম? একটা বৃত্ত পৃষ্ঠ দিলাম। ঠিক আছে, এই বৃত্ত পৃষ্ঠের মধ্যে এরও কি ক্ষেত্রফল আছে না? হ্যাঁ আছে। এর ক্ষেত্রফল কি? পাই আর স্কয়ার। এটা কি আমার ওই বৃত্তটার কি ক্ষেত্রফল। এখন কথা হচ্ছে এর এর কি এরিয়া ভেক্টর পাবো না? অবশ্যই পাবো। এর এরিয়া ভেক্টর কোথায় থাকবে? ঠিক উপর বরাবর থাকবে একটা, আর এটা থাকবে কি ঠিক নিচ বরাবর থাকবে। উপর বরাবর এরিয়া ভেক্টর কি হবে? যেহেতু এখানে আমার y কম্পোনেন্ট দিছি, তার মানে কি হবে? এটা j হবে, আর নিচে কি হবে? মাইনাস j হবে। ঠিক আছে, তাহলে আমাকে দুই পাশে হচ্ছে। তাহলে এটার ক্ষেত্রে এরিয়া ভেক্টর কি হবে? এরিয়া ভেক্টর কি হবে? এ আর ই এ, এরিয়া ভেক্টর, ভেক্টর এরিয়া ভেক্টর কি হবে? এই গোলের জন্য, এই গোলটার জন্য, এই গোলটার জন্য, এই সার্কেলটার জন্য এরিয়া ভেক্টর কি হবে? পাই আর স্কয়ার। পাই আর স্কয়ার কি হতে পারে? জে হ্যাট হতে পারে, অথবা অথবা কি হতে পারে? পাই আর স্কয়ার, এই পাই আর স্কয়ার মাইনাস জে হ্যাটও হইতে পারে। ঠিক আছে, যে কোনো একটা হইতে পারে। ওকে, এখন আমি এখান থেকে বুঝতে পারতেছি যে 2D সারফেস যদি থাকে, এটা কি দ্বিমাত্রিক না, দুইটা ডাইমেনশনাল না? তো 2D সারফেস হয় তাহলে কি হবে? দুইটা দিকে কি হবে? দিক থাকবে। এরিয়া ভেক্টর কই কই থাকবে? উপর দিকে থাকবে, নিচ দিকে থাকবে, উপর দিকে থাকবে, নিচ দিকে থাকবে, উপর দিকে থাকবে, নিচ দিকে থাকবে। তাহলে আমি এখানে লিখতে পারি 2D এর জন্য, 2D এর ক্ষেত্রে, 2D এর ক্ষেত্রে দিক দুই দিকে থাকবে, দুই দিকে থাকবে। একটা কি প্লাসের দিক, আর একটা কি মাইনাসের দিক। তার মানে কি আমার 2D যেহেতু সারফেস আছে, 2D সারফেসের ক্ষেত্রে দিক আমার দুই দিকে থাকবে, একটা উপরের দিকে থাকবে, একটা কি নিচে থাকবে। উপরের দিকে থাকবে, নিচে থাকবে। বলো এরিয়া ভেক্টর বুঝা গেছে কিনা? তা প্রত্যেকটা বস্তুর ক্ষেত্রে কি এরিয়া ভেক্টর আছে। ওকে, তাহলে কি প্রত্যেকটা বস্তুর জন্য কি এরিয়া ভেক্টর বিদ্যমান। ওকে, তাহলে এখন কথা হচ্ছে আমরা 2D দেখলাম, এখন 3D এর ক্ষেত্রে কি দেখব? যদি 3D বস্তু হয়, যদি 3D বস্তু হয়, 3D বস্তুর ক্ষেত্রে একটু ভেজাল হবে। 3D বস্তুর ক্ষেত্রে একটু, বেশি না একটু, হ্যাঁ বেশি না, একটু সমস্যা হবে। কেমন সমস্যা হবে দেখো, দেখাচ্ছি কেমন সমস্যা হবে। খুব বেশি সমস্যা হবে না, একটু সমস্যা হবে। সেটা হচ্ছে এই যে এই ধরনের সমস্যা। চিত্র আটকতেই দিন পার হয়ে যাচ্ছে। হইল? ওকে, হয়েছে। আচ্ছা, তারপর কি করা যায়? তারপর কি করা যায়? একটা বক্স আর্ট করি। যেহেতু 3D সারফেস, একটা কি বক্স আর্ট করা যায় না? আয় একটা বক্স আর্ট করি। কেমনে আর্ট করে বক্স? ছোটবেলায় কাট করতাম, এমনি 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 আর্ট করতাম না? হয়ে গেছে তো। এই যে হইছে, এই যে এই 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 বক্স কেমনে আর্ট করে? এই যে উই উই টুই টুই, মনে করো আমি একটা বক্স আর্ট করলাম। ওকে, এখন কথা হচ্ছে এই বক্স
কয়টা সারফেস আছে এই বক্সে তিনটা সারফেস আছে x অক্ষ বরাবর আছে y অক্ষ বরাবর আছে z অক্ষ বরাবর আছে তিন দিকেই আছে না এখন কথা হচ্ছে এইটা কি ও আরেকটা ব্যাপার আমাদের যে 2D সারফেসটা আছে এটাকে কিন্তু ওপেন সারফেস বলে কেমনে ওপেন সারফেস বলে এটা কি খোলা না এটা কি ওপেন না তাহলে এটা কি ওপেন সারফেস না এটা খোলা সারফেস না এই পাশটা খোলা সারফেস না ওপেন সারফেস না তাহলে এটা কি আমার এটা কি অ্যাটলিস্ট লিখে না এটা ওপেন সারফেস এটা কি আমার ওপেন সারফেস এইটা যদি ওপেন সারফেস হয় এইটা কি বদ্ধ না এটা কি বদ্ধ না এটা ক্লোজ সারফেস না মনে করো কোথায় এই যে এটা তো এখানে ফাঁকা কই পাই এই যে একটা পাইছি আমি এইটা পাইছি এই দেখো এটা কি আমার বক্স না বদ্ধ না ভিতরে ফাঁপা বদ্ধ না এটা কি ওপেন সারফেস বলা যাবে না এটা ওপেন সারফেস বলা যাবে এটা কি ক্লোজ সারফেস এটা কি ক্লোজ সারফেস ঠিক আছে এটা কি 3D বস্তুর জন্য আমরা কি জানি এটা ক্লোজ সারফেস জানি তাহলে কি বোঝা যাচ্ছে এখানে আমার কয়টা তল আছে এই যে একটা তল দেন কি এই যে দুইটা তল তারপর কোথায় আছে এই যে একটা এটা কি 3 নাম্বার তল এইটা কি এই যে একটা 4 নাম্বার তল এই পাশে একটা 5 নাম্বার ওই পাশে একটা 6 নাম্বার ঠিক আছে এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ঠিক আছে 6টা তল পাইছি ওকে তাহলে 6টা তলের মধ্যে যেহেতু এটা ক্লোজ সারফেসের ভেজাল কি ওপেন সারফেস যেমন দুই দিক দিয়ে কি হইতো এরিয়া ভেক্টর পাওয়া যেত ক্লোজ সারফেসের ভিতর যদি চার্জ না দেই ক্লোজ সারফেসের ভিতর যদি ইলেকট্রন না বসাই বা চার্জ না বসাই তাহলে কি হবে না ওর সারফেস কি একদিকেই থাকবে ওর সারফেস কয় দিকে থাকবে ওর সারফেস থাকবে একদিকে মনে করো ক্লোজ সারফেস এটা যদি ক্লোজ সারফেস হয় তাহলে ওর এক নাম্বার দিক দিয়ে সারফেস কই থাকবে এইদিকে থাকবে ওর এরিয়া ভেক্টর কই থাকবে এদিকে থাকবে দুই নম্বরের জন্য এরিয়া ভেক্টর কই থাকবে এইদিকে থাকবে তিন নম্বরের জন্য এরিয়া ভেক্টর কই থাকবে এই বাইরের দিকে থাকবে চার নম্বরের জন্য কই থাকবে নিচের দিকে থাকবে এটা কি আসলো নিচের দিকে থাকবে 5 নম্বরের জন্য কি হবে 5 নম্বরের জন্য এই বরাবর হবে তোমাদের দিক বরাবর 6 নম্বরের জন্য বোর্ডের পিচ বরাবর ঠিক আছে 6 নম্বর কি পিছনে সামনে উপরে নিচে ডানে বামে বুঝা গেছে হ্যাঁ বুঝা গেছে এখন কথা হচ্ছে প্রত্যেকটার কি প্রত্যেকটা ক্ষেত্রে এরিয়া ভেক্টর কোথায় হবে বাইরে হবে এখন কথা হচ্ছে এটা যদি আমরা সিলিন্ডার নেই সিলিন্ডার মানে কি মনে করি এই বোতলটা নিলাম ঠিক আছে এখন যে আমরা এই বোতল নেই বোতলের ক্ষেত্রে এটা তো আমার তো কি আসলো এটা কিন্তু কি বলে স্কোয়ার বক্স আসলো এখন যদি আমরা সিলিন্ডার নেই সিলিন্ডারকে আমরা নিব এই যে হইলো মিসাইল আসলো ঠিক আছে এখানে একটা সারফেস আর এটা কি কার্ভ সারফেস কোনটা মনে করো এই যে উপরে একটা পাইছি নিচে একটা পাইছি আর এটা কি চারদিক দিয়া এটা কার্ভ সারফেস না চারদিক দিয়া কয়টা সারফেস এখানে তিনটা সারফেস তাহলে কি আমরা এখানে এরিয়া ভেক্টর কি পাবো একটা হলো এই বরাবর পাবো একটা কি এই বরাবর পাবো আর একটা কই পাবো এদিক দিয়ে পাবো সাইডে দিয়ে পাবো এদিক দিয়ে পাবো মনে করি এটা কার্ভ সারফেস এদিক দিয়ে পাবো চক করতে সব দিক থেকে কি পাবো আমরা এরিয়া ভেক্টর পাবো তাহলে আমার এখানে এরিয়া ভেক্টর কই আসছে এখানে এখানে একটা এরিয়া ভেক্টর এটা আমার এরিয়া ভেক্টর এটা আমার এরিয়া আরে কেন এরিয়া ভেক্টর এই এটা তো দিক বোঝাচ্ছে রে বাবা এটা কি আমার এরিয়ার দিক ঠিক আছে এটার জন্য কি হচ্ছে একটা এরিয়া এইখানে একটা এরিয়া এখানে একটা এরিয়া এখানে একটা এরিয়া এখানে হাজার হাজার কোটি কোটি এরিয়া চারদিক দিয়া আছে কি শর্তে ভিতরে যদি আমি কোনো চার্জ না দেই কোন শর্তে ভিতরে যদি আমি কোনো চার্জ না দেই কোন শর্ত কি এখানে শর্তটা লিখে রাখো শর্ত কি কোনো চার্জ যদি ভিতরে না রাখি তাহলে কি হবে তাহলে কি এর এরিয়া ভেক্টর চারদিক দিয়ে আমি
পাবো। ঠিক আছে, বলো বুঝে গেছে? এখন যদি স্ফিয়ারের জন্য পাই, স্ফিয়ার কি? গোলক। গোলক চিনি না? হ্যাঁ গোলক চিনি। আমরা তো এতক্ষণ ওটার অপেক্ষায় ছিলাম গোলক কখন আসবে, ঠিক না? আমরা তখন কিসের অপেক্ষায় ছিলাম? গোলকের অপেক্ষাতেই ছিলাম। গোলক কখন আসবে, গোলক কখন আসবে ভাইয়া, গোলক কখন দেখাবে? কারণ গোলকই তো আমাদের ধ্বংসের মূল, তাই না? গোলকই তো আমার ধ্বংসের মূল। এই গোলকই তো ভেজাল করে, গোলকটাই কি ভেজাল করে। এটা মনে করো গোলক, পুরা একটা মনে করো বব, চিনো না গোলক? দেখছো না পেন্ডুলামের ক্ষেত্রে আমরা বব ঝুলাই, এভাবে এইভাবে যায় এইভাবে যায় এইভাবে, এগুলোকে একটা গোলক মনে করো, বুঝছো? এখন কথা হচ্ছে গোলকের কি কেন্দ্রবিন্দু থাকে, কেন্দ্রবিন্দু থাকে। এখান থেকে সারফেস পর্যন্ত যে দূরত্বটা, এই যে এটা কি আমরা এটাকে আর দ্বারা প্রকাশ করি, ঠিক না? এটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি। এখান থেকে এইখানে পাবো না, এই যে এখানে কি আমরা এটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি। এখান থেকে এই পাবো না, আর দ্বারা প্রকাশ করি। এখান থেকে এই যে পাবো না, আর দ্বারা প্রকাশ করি। এটাকে আমাকে রেডিয়াস, এটাকে আমার গোলকের রেডিয়াস। এখন কথা হচ্ছে এখান থেকে যদি আমি এরিয়া ভেক্টর বের করতে চাই, এখান থেকে যদি এরিয়া ভেক্টর বের করতে চাই, কোন দিক দিয়ে হবে? সারফেসে পারপেন্ডিকুলার বরাবর হবে, সারফেসে লম্ব বরাবর আসবে। যেমন এই যে বেরাইলো, এই যে বেরাইলো, এই যে বেরাইলো, এই যাইস না, এই যে বের হইলো, এগুলো কি আমার এরিয়া ভেক্টর। এগুলো কি সব আমার এরিয়া ভেক্টর। এগুলো কি আমার সব এরিয়া ভেক্টর। এগুলো কি আমার সব এরিয়া ভেক্টর। কি বোঝা গেছে? এরিয়া ভেক্টর গোলকের জন্য। এটা কিসের জন্য? এটা গোলক এর জন্য। গোলকের জন্য কি? এটা আমার এরিয়া ভেক্টর। ওকে ওকে ওকে। এখন কথা হচ্ছে ভাইয়া এরিয়া ভেক্টর এত কিছু বোঝাচ্ছেন, সারফেস কি বলি যে ইলেকট্রিক ফিল্ড কখন বোঝাবে? দাঁড়াও, স্যার ইলেকট্রিক ফিল্ড কেন? ইলেকট্রিক ফ্লাক্স। ইলেকট্রিক ফ্লাক্স কেন কখন বোঝাবেন? দাঁড়াও, ইলেকট্রিক ফ্লাক্স বোঝানো তো এত সহজ না। ইলেকট্রিক ফ্লাক্স বোঝার আগে আমাদের বুঝতে হবে ইলেকট্রিক ফিল্ড কি। বুঝতে হবে ইলেকট্রিক ইলেকট্রিক আরে ফাইন লিখতেছি কেন? ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড কেন কি দ্বারা প্রকাশ করি? ই দ্বারা প্রকাশ করি না? তড়িৎ প্রাবল্য, তড়িৎ প্রাবল্য। তড়িৎ প্রাবল্য কি? তড়িৎ প্রাবল্য কি? একটা চার্জ, একটা মনে করো চার্জ আর একটা বিন্দু চার্জকে যেই পরিমাণ বল দেয়, ওই বিন্দু চার্জটা একক বিন্দু চার্জে যেই পরিমাণ বল অনুভব করে, ওটাই কি বলে? তড়িৎ প্রাবল্য বলে না? হ্যাঁ তড়িৎ প্রাবল্য বলে। এখন কথা হচ্ছে কোন জায়গা দিয়ে তড়িৎ প্রাবল্য কি বরাবর যায়? পারপেন্ডিকুলার যায় না, লম্ব বরাবর চলে যায় না, সব জায়গাতে তড়িৎ প্রাবল্য এভাবে যায় না যে মনে করি এখানে চার্জ যায় চুইং 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 চুইং, এমনি যায় না তড়িৎ প্রাবল্য। কেমন আছে তড়িৎ প্রাবল্য? এই যে একটা লম্ব বরাবর যায় না তড়িৎ প্রাবল্য। এলে কি আমার সব তড়িৎ প্রাবল্য। এলে কি আমার সব তড়িৎ প্রাবল্য। তড়িৎ প্রাবল্য কিন্তু একটা ভেক্টর রাশি। ওকে, তড়িৎ প্রাবল্য কি আমার? এটা ভেক্টর রাশি। বল আমার যেদিকে তড়িৎ প্রাবল্য আমার সেই দিকে, বল আমার যেদিকে তড়িৎ প্রাবল্য সেই দিকে। ঠিক আছে, এখন কথা হচ্ছে এই তড়িৎ প্রাবল্যর কাজ কি হবে? তড়িৎ প্রাবল্যর কাজ কি হবে? তড়িৎ প্রাবল্যর কাজ কি হবে? এটা একটু ছোট করে দিই। হ্যাঁ, এটা আমরা একটু ছোট করে সাইডে রাখি। ওকে, এখন মনে করো আমি একটা সারফেস নেব। এখন মনে করো আমি একটা সারফেস নেব, একটা এরিয়া ভেক্টরের সারফেস নেব। এই যে নিলাম নিলাম নিলাম, এই কি নিলাম? এটা এই যে নিলাম নিলাম, এটা রেখে নিচ্ছি, সারফেস নিচ্ছি। তাহলে এই সারফেসটার এরিয়া ভেক্টর কোন বরাবর? এই সারফেসটার এরিয়া ভেক্টর কোথায়? এই সারফেসের এরিয়া ভেক্টর কোথায়? এরিয়া ভেক্টর এই বরাবর। এটা আমার কি এরিয়া ভেক্টর এই বরাবর। এখন কথা হচ্ছে এই সারফেসটার এরিয়া ভেক্টর এই বরাবর হইলে আমার তড়িৎ প্রবাহ কোন বরাবর থাকবে? তড়িৎ প্রবাহ কোন বরাবর? তড়িৎ প্রবাহ বলে ইলেকট্রিক ফিল্ড বা কি তড়িৎ প্রাবল্য কোন বরাবর থাকবে? মনে করি এইখান থেকে একটা আছে, এদিক দিয়ে একটা গেছে, এদিক দিয়ে না, এদিক দিয়ে একটা গেছে ভিতরে ঢুকছে। ওকে, এদিক দিয়ে একটা গেছে ভিতরে ঢুকছে এইভাবে, দেন কি এদিক দিয়ে গেছে। এদিকে আমার ইলেকট্রিক ফিল্ড না? এদিকে আমার ইলেকট্রিক ফিল্ড না? এখানে আমার কয়টা ইলেকট্রিক ফিল্ড আছে? কয়টা ইলেকট্রিক ফিল্ড আছে? একটা, দুইটা, তিনটা, চারটা। এই সারফেস দিয়ে গেছে কয়টা? দুইটা। এই সারফেস দিয়ে গেছে কয়টা? দুইটা। কোন বরাবর? এই এ বরাবর, এরিয়া ভেক্টর বরাবর ইলেকট্রিক ফিল্ড গেছে এরিয়া ভেক্টর বরাবর। ঠিক আছে, এদের মধ্যবর্তী কোণ হবে সবসময় লম্ব। এদের মধ্যবর্তী কোণ কত হবে? সবসময় লম্ব। এখন কথা হচ্ছে যখন কোনো এরিয়া ভেক্টর দিয়ে কোনো ইলেকট্রিক ফিল্ড যাবে, ওটাকেই বলা হয় কি? তো ইলেকট্রিক ফ্লাক্স। এটা কি বলা কি? যখন কোনো
কোনো ক্ষেত্র ভেক্টর দিয়ে তড়িৎ প্রাবল্য যাবে, তড়িৎ প্রাবল্য যাবে, তাকে বলে কি, তাকেই বলে তড়িৎ ফ্লাক্স। তড়িৎ ফ্লাক্স বা ইলেকট্রিক ফ্লাক্স। ইলেকট্রিক ফ্লাক্সকে ইলেকট্রিক ফ্লাক্সকে দেখানো হয় ওরি দিয়ে আছে ফাই দিয়া, ঠিক আছে। ইলেকট্রিক ফ্লাক্সকে কি দ্বারা প্রকাশ করা হয়, ফাই দ্বারা। ইলেকট্রিক ফ্লাক্সকে কি দ্বারা প্রকাশ করা হয়, ফাই দ্বারা। তাহলে ইলেকট্রিক ফ্লাক্সটা কি, কোনো একটা বস্তুর ক্ষেত্র দিয়ে, মনে করো যে আমাদের সেই সারফেস, এই সারফেস দিয়ে এরিয়া ভেক্টর কই বরাবর থাকে, এই বরাবর থাকে, ওকে। ইলেকট্রিক ফ্লাক্সও যদি এখানে একটা চার্জ দেখি, ইলেকট্রিক ফ্লাক্স কই যাবে, এদিকে যাবে না, হ্যাঁ যাবে। তাহলে আমার এখানে কি হচ্ছে, এখানে আমার এরিয়া ভেক্টর, এদিক দিয়ে আমার তড়িৎ প্রাবল্য যাচ্ছে, এটাকে কি বলা হয়, তড়িৎ ফ্লাক্স বলা হয়। এটাকে কি বলা হয়, তড়িৎ ফ্লাক্স বলা হয়। হ্যাঁ, এটাকে কি বলা হয়, তড়িৎ ফ্লাক্স বলে। হ্যাঁ, আমরা তো জানি তড়িৎ ফ্লাক্স কি। তড়িৎ ফ্লাক্স কি হবে, ইকুয়াল টু কি, এ ভেক্টর আর ই ভেক্টরের গুণফল মানে কি, যেটা তো ভেক্টরকে কি সাধারণ গুণ করা যায় না, ওটাকে কি ডট গুণন দিতে হয়। কি গুণন দিতে হয়, ডট গুণন দিতে হয়। এটা তো আমরা জানি, বাট আমরা ফিলের জন্য আমরা এইভাবে দেখাচ্ছি, ঠিক আছে। ওকে। আমরা আরেকটা জিনিস দেখি, একটা অবজারভেশন করি। দেখো, একটা অবজারভেশন করি। কেমন অবজারভেশন করব, মনে করো এটা একটা কি ক্ষেত্র ভেক্টর, ঠিক আছে। এর এরিয়া ভেক্টর কোন বরাবর, এর লম্ব বরাবর না। এরিয়া ভেক্টর কি, এর লম্ব বরাবর না। এখন মনে করো এখানে কয়টা ইলেকট্রিক ফিল্ড যাবে, এখান থেকে যাবে একটা, মনে করো কয়েকটা ইলেকট্রিক ফিল্ড যাবে। এই যে একটা ইলেকট্রিক ফিল্ড, এটা তো এ, তাই না। এই লম্ব বরাবর কি যাবে, কয়েকটা ইলেকট্রিক ফিল্ড যাবে, ওকে। এই লম্ব বরাবর কি যাবে, কয়েকটা ইলেকট্রিক ফিল্ড যাবে। উপরে দিয়েও গেল ইলেকট্রিক ফিল্ড, মনে করো এর বাহির দিয়েও গেল কিন্তু ইলেকট্রিক ফিল্ড, এদিক দিয়েও গেল ইলেকট্রিক ফিল্ড। তা কয়টা ইলেকট্রিক ফিল্ড গেছে, দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা ইলেকট্রিক ফিল্ড ওর চারপাশ দিয়ে গেছে। বাট ওর ভিতর দিয়ে কয়টা গেছে, এর ভিতর দিয়ে কয়টা গেছে, একটা, দুইটা, তিনটা। একটা এরিয়ার মধ্যে তিনটা ইলেকট্রিক ফিল্ড গেছে। তার মানে কি, এখানে আমি ওরি কি লিখতে পারি, 3 লিখতে পারি না, কারণ কি একটা ক্ষেত্রফলের ভিতর দিয়ে তিনটা ইলেকট্রিক ফিল্ড গেছে। এইগুলোকে কি গণ্য করব না, এগুলোকে গণ্য করা যাবে না। আচ্ছা, এখন যদি বলি আমি যে ঠিক আছে, এরিয়া একই রাখলাম, এরিয়া আমি কি রাখলাম, সেম রাখলাম। এরিয়া ভেক্টর এইদিকে, আর ইলেকট্রিক ফিল্ডের ঘনত্ব বাড়ায় দিলাম। ইলেকট্রিক ফিল্ডে কি করলাম, ঘনত্ব বাড়ায় দিলাম। ইলেকট্রিক ফিল্ডে কি করলাম, ঘনত্ব বাড়ায় দিলাম। তখন কিন্তু কয়টা ছিল, কম ছিল না। ইলেকট্রিক ফিল্ডের ঘনত্ব বাড়ায় দিলাম, নিচ দিয়েও মনে করে একটা দুটা যাচ্ছে, উপর দিয়েও মনে করে একটা দুটা যাচ্ছে, যা ওগুলোকে আমরা ধরবই না। যদি আমি এরিয়া সেম রেখে ঘনত্ব বাড়ায় দিই, তাহলে কি আমার ওরির মান বাড়তেছে না, ওরির মান তো ফাই এর মান, আর কি ফাই এর মান বাড়তেছে না। কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা যাচ্ছে, কয়টা, চারটা যাচ্ছে। তাহলে আমার কথা বলতে পারি যে আমার যদি ক্ষেত্রফলের হেরফের না করো, যদি আমি তড়িৎ ইলেকট্রিক ফিল্ডের বা হচ্ছে কি তড়িৎ প্রাবল্যের ঘনত্ব বাড়ায় দেই বা ডেনসিটি বাড়ায় দেই, তাহলে কি হবে, ফাই এর মানও কি হবে, বাড়বে। তাহলে আমি এখান থেকে বলতে পারতেছি আমার ফাই যেটা আছে সেটা কি প্রপোর্শনাল টু ইলেকট্রিক ফিল্ড, বা ফাই তড়িৎ প্রাবল্যের সমানুপাতিক। আমি তড়িৎ প্রাবল্য একদিকে যত বাড়াবো, আবার কি তড়িৎ ফ্লাক্স, এটা কি তড়িৎ ফ্লাক্স তত কি বৃদ্ধি করবে। ওকে, আরেকটা জিনিস দেখাচ্ছি। মনে করো যে তোমার এখানে কয়টা যাচ্ছে, মনে করো তড়িৎ প্রাবল্য যাচ্ছে, অনেকগুলো ই যাচ্ছে। এখন তুমি এরিয়া বাড়াই দিবা, বস্তুর কি করবা, এরিয়া বাড়াই দিবা। ছিল মনে করো একটু, এরিয়া মনে করো বাড়াই দিছে, এই বরাবর এরিয়া বাড়াই দিছে। এরিয়া যদি বাড়ায় দেই, প্লেট বাড়ায় দেই, তাহলে কি এরিয়া একটু কই থাকবে, এ থাকবে না, এই পুরো থাকবে না, লম্ব বরাবর। এরাও তো কি ওই প্লেটটাকে ভাঙে যাচ্ছে না। তার মানে কি, আমি যদি এরিয়া বাড়াই দেই, তাহলে কি হবে, তড়িৎ ফ্লাক্স গুলো কি সবের মধ্যে চলে আসবে না, বলতে কি তড়িৎ প্রাবল্য কি সব এরিয়ার ভিতরে যাবে না। তখন কি ও ফাই এর মানও বাড়বে না। মনে করো এরিয়া ভেক্টর, মনে করো এরিয়া ছিল এই পর্যন্ত, মনে করো
প্রাথমিক অবস্থায় ধরে নাও যে এরিয়া ছিল এই পর্যন্ত, এরিয়া ছিল মনে করো এই পর্যন্ত, ঠিক আছে। প্রাথমিক ধরো এরিয়া তোমার এই পর্যন্ত, আমার এরিয়া ভেক্টর থাকে কোথায়, এইখানে এই বরাবর। তাহলে আমার এখানে ফাই এর মান কত, 1টা 2টা 3টা, ঠিক আছে। এখন আমি যদি এরিয়াটাকে বাড়াই দিই, কি করব, এরিয়াটাকে এখন কি করব, আমি বাড়াই দিব। বাড়ায় কেমনে করব রে, এমনি বাড়াই দিব, বাড়াই দিলাম বাড়ায়। এরিয়া যদি বাড়াই দেই, এরিয়া ভেক্টর তো এইখানে, এরিয়া যদি বাড়াই দেই তাহলে কি হবে, একটা এরিয়াতে কয়টা ঢুকতেছে, 1 2 3 4 5 6 6টা ঢুকতেছে। তাহলে কি আমার এরিয়া যদি বৃদ্ধি করি, আমার কি তড়িৎ ফ্লাক্সের মানও বৃদ্ধি ঘটবে। এরিয়া যদি বৃদ্ধি করি, তড়িৎ ফ্লাক্সের মানও বৃদ্ধি করবে। তাহলে কি আমার ইলেকট্রিক ফ্লাক্স সমানুপাতিক কি হবে, এরিয়া হবে, ঠিক আছে। তাহলে আমার তড়িৎ ফ্লাক্স কার কার উপর নির্ভর করতেছে, একটা ছিল ইলেকট্রিক ফিল্ডের উপর নির্ভর করতেছে, আর এটা কি ওই তড়িয়া কি এরিয়া ভেক্টরের উপর নির্ভর করতেছে। ওই জন্য আমরা লিখতে পারি তড়িৎ ফ্লাক্স ইকুয়াল টু কি ই এ, যেহেতু দুটো ভেক্টর এটাকে আমরা ডট গুণন দেব। কেন ডট গুণন দেব, কারণ এরিয়া ভেক্টর আর ইলেকট্রিক ফিল্ড একই বরাবর থাকে, ঠিক আছে, একই বরাবর থাকে। ওই জন্য কি করব, আমরা এখানে ডট গুণন দেব। তাহলে আমি যদি ডট গুণন ভাঙাইতে চাই, ডট গুণন ভাঙাইতে চাই কি হবে, ই হবে এ হবে cos থিটা। বুঝা গেছে, বুঝা গেছে। তাহলে আমরা বলতে পারি যে মনে করো এটা আমার সেই এরিয়া, একটা মনে করো যে একটা ধরনের এরিয়া, ওই এরিয়া কেমন এরিয়া হলো, ওই এটা কেমন এরিয়া হলো, মনে করো এটা আমার এক ধরনের এরিয়া। এখানে আমার এরিয়া ভেক্টর কোথায়, এই বরাবর, এই যে বেরিয়েছে, এটা আমার কি এরিয়া ভেক্টর। এখন কথা হচ্ছে এই দিক দিয়ে মনে করো তড়িৎ প্রাবল্য ঢুকবে, এই যে বেরাইলো, এই যে ঢুকলো, এই যে বেরাইলো, এই যে ঢুকলো, এই যে বেরাইলো, এই যে ঢুকলো, এই যে বেরাইলো, ঠিক আছে। এটা কি আমার তড়িৎ প্রাবল্য, এগুলা কি বেরাচ্ছে রে, তড়িৎ প্রাবল্য বের হচ্ছে, ঠিক আছে। তো তড়িৎ প্রাবল্য যেই দিকে, এরিয়া ভেক্টর সেই দিকে, এদের মধ্যবর্তী কোণ কত, এদের মধ্যবর্তী কোণ হচ্ছিল 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি, কেন মাইক দেব তোমাদের, না আমাকে মাইক দিব। এদের মধ্যবর্তী কোণ কত, এদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। কারণ কি এরিয়া ভেক্টর যেই দিকে, আমার তড়িৎ প্রাবল্য কোন দিকে রে, সেই দিকে। এরিয়া ভেক্টর যেদিকে, তড়িৎ প্রাবল্য ওই দিকে। তাহলে আমরা এখানে ইলেকট্রিক ফ্লাক্স কি হবে, ই এ, এই লিখছি হোক না cos থিটা। cos থিটার মান কত, 0 ডিগ্রি, cos থিটার মান কত, এ ই cos 0 ডিগ্রি। cos 0 ডিগ্রির মান কত 1, তাহলে কি হবে ই এ হবে। আর একবার ই এ লিখছি, একবার এ লিখছি, হোক না। তোমরা তো বড় বাচ্চা, তাই না, তোমরা তো এগুলো জানো, এটা তো বুঝো, ঠিক আছে। ভুল টুল করলে এভাবে বলে আছে, বুঝছে, ওকে ওকে, বুঝে গেছে। এটা কি আমার তড়িৎ ফ্লাক্স আসলো, ঠিক আছে। এখন যদি বলা হয় যে এরকম, যে মনে করো তোমার এটা হচ্ছে কি আমার এরিয়া, এটা কি আমার এরিয়া ভেক্টর বের হচ্ছে এই বরাবর, এই বরাবর। এখন আমি করব কি, তড়িৎ প্রাবল্য দেখব। তড়িৎ প্রাবল্য মনে করো আসছে এই দিক দিয়া, এটা মনে করো উল্টা দিক দিয়ে আসছে তড়িৎ প্রাবল্য, কোন দিক দিয়ে আসছে, এই দিক দিয়ে আসছে তড়িৎ প্রাবল্য, এই দিক দিয়ে আসছে, এটা কিন্তু ভেক্টর আসে, ঠিক আছে। তড়িৎ প্রাবল্য এই পাশ দিয়ে আসছে, মানে কি এদের মধ্যবর্তী কোণ আছে না, মনে করো মধ্যবর্তী কোণ থিটা। এখন কথা হচ্ছে এই তড়িৎ প্রাবল্য এই দিক দিয়ে আসছে, নেওয়া যাবে না, এর দুইটা অংশ ভাগ করতে হবে। কারণ কি তড়িৎ প্রাবল্য আর এরিয়া ভেক্টর একই দিকে থাকে, একই পারপেন্ডিকুলার থাকে। তাহলে আমার এটাকে কি দুইটা ভেক্টর ভাগ করতে হবে, একটা কি আমার এই বরাবর, আর একটা কি আমার ঠিক এই বরাবর, ই, তাই না। এখন এটা ই দেওয়া যাবে না, এটাকে নিয়ে যাবে ই cos থিটা, এটা কি ই sin থিটা, এটা কি ই cos থিটা, এই বরাবর ই sin থিটা এই বরাবর, ঠিক আছে, ওকে। আর এদের মধ্যে কোণ কত, থিটা। বুঝে গেছে, ওকে। এটা কি আমার এরিয়া ভেক্টরের ক্ষেত্রে ই cos থিটা নিতে হবে, আর কি এ নিতে হবে। cos থিটা, থিটার মান কত, আমার ইলেকট্রিক ফিল্ডের সাথে এ আমার যত কোণে আছে তত কোণ। এখন যদি মনে করো যে এইখানে একটা সারফেস আছে, এই কি সারফেস দিলাম, এখানে মনে করো একটা সারফেস আছে, কি সারফেস দিলাম, মনে করো এরকম, ঠিক আছে, এরকম কইরে আসলে কেন, এই যে এরকম, ওকে। তা এই সারফেসের ক্ষেত্রে আমার কি আসবে রে, এই সারফেসে কি আসবে রে, টুইং 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 টুইং,
ওকে, তাহলে এই সারফেসের আমার এরিয়া ভেক্টর কোথায় হবে? এরিয়া ভেক্টর কোথায় হবে? কোথায় হবে? উপরে। ঠিক আছে, এই সারফেসের এরিয়া ভেক্টর কোথায়? উপরে। আচ্ছা, ইলেকট্রিক ফিল্ড কোথায় দিয়ে যাইতেছে? মনে করো ইলেকট্রিক ফিল্ড যাচ্ছে এই বরাবর, এদিক দিয়ে আসলো, এই দিক দিয়ে বের হলো। ইলেকট্রিক ফিল্ড কোথা দিয়ে বের হচ্ছে? এদিক দিয়ে আসলো, এদিক দিয়ে বের হলো। ইলেকট্রিক ফিল্ড কি কয়টা অংশে ভাগ হবে? একটা হচ্ছে এই বরাবর, একটা থেকে কি এই বরাবর। এখন কথা হচ্ছে কত কোণে যাচ্ছে? এরিয়া ভেক্টরের সাথে মনে করো থিটা কোণে পার হচ্ছে, এরিয়া ভেক্টরের সাথে থিটা কোণে পার হচ্ছে। তাহলে আমার এটা কি হবে? ই sin থিটা, আর এটা কি ই cos থিটা। ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে। এখন মনে করো যে আমার এখানে এটা আমার একটা মনে করো কি এরিয়া বা কি সারফেস। আমার এরিয়া ভেক্টর এই পাশে বারবার কেন বুঝাচ্ছি? কারণ এই জায়গাটা কিন্তু আসলে ভুলে যাওয়ার মতো। হ্যাঁ, বারবার করে বুঝাচ্ছি কেন? এই জায়গাটা আমার আসলে কি ভুলে যাওয়ার মতো, ঠিক না? এই জায়গাটা একটু সেন্সিটিভ জায়গা। আমার এখানে এরিয়া ভেক্টর যেদিকে ইও সেদিকে, তো এখানে আমার ফাই কি হবে? ফাই কি হবে? ই, আমি একবার ই বলি, ই লিখি এ, কেমন কথা না? ই এ cos থিটা। এখানে আমার ই এর মধ্যে থাকুক, এ এর মধ্যে থাকুক, cos থিটা। cos থিটার মান কত? cos থিটা মানে কত? 0 ডিগ্রি না? তাহলে cos 0 ডিগ্রি। ওকে, তাহলে কি থাকছে? ই আর জাস্ট ই আর এ থাকতেছে না? ওকে, ই আর কি থাকছে? এ থাকতেছে। এখন মনে করো এই প্রতিটা জায়গার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান মনে করো, বা কি মনে করো? মনে করো এটা ছিল এল, এটা ছিল এ, এটা এল, এটা এ। তাহলে আমার এখানে কি আসবে? ই এ এল আসবে না? এই দুটো গুণফল হচ্ছে এরিয়া, আর এটা কি আমার তড়িৎ প্রাবল্য। আচ্ছা, এখন যদি এমন হয় যে মনে করো যে আমার এই ক্ষেত্রটা ঠিক এই বরাবর, মনে করো আমার ক্ষেত্রটা ঠিক এই বরাবর, ঠিক আছে? আচ্ছা, এখন তড়িৎ প্রাবল্য যাচ্ছে এইখান থেকে উপর দিয়ে যাচ্ছে, তড়িৎ প্রাবল্য কি যাচ্ছে? এই দিক দিয়ে যাচ্ছে। আর আমার এরিয়া ভেক্টর হচ্ছে ঠিক তোমাদের বরাবর, অর্থাৎ এই বরাবর। ঠিক আছে, এরিয়া ভেক্টর কোন দিক বরাবর? তোমাদের বরাবর। অর্থাৎ জিনিসটা আমি এইভাবে রাখছি, তড়িৎ প্রাবল্য যাচ্ছে এইভাবে, আর এরিয়া ভেক্টর হচ্ছে তোমাদের দিকে। ঠিক আছে, এরিয়া ভেক্টর কি তোমাদের দিকে। তোমাদের দিকে যদি এরিয়া ভেক্টর হয়, তাহলে কি এরিয়া ভেক্টর কি এই বরাবর বের আসতেছে না? এই বরাবর 90 ডিগ্রি বরাবর, 90 ডিগ্রি বরাবর। তাহলে আমরা এখানে ফাই কি হবে? মনে করো এটা এ, এটা মনে করো বি, এটা মনে করো এ, এটা মনে করো বি। ঠিক আছে, ওকে। তাহলে আমার এখানে ফাই কি আসবে? ফাই কি আসবে? ই এ cos থিটা। এখানে ই এর মতো থাকো, এ কত? দৈর্ঘ্য গুণন প্রস্থ, এ বি cos। এখন দেখো তড়িৎ প্রাবল্য এইদিকে, কি বলে এটাকে? এরিয়া ভেক্টর তোমাদের দিকে কত কোণ? 90 ডিগ্রি না? cos 90 ডিগ্রি। cos 90 ডিগ্রি মান কত? 0। cos 90 ডিগ্রি মান কত? 0। তাহলে আমার এখানে ফাই মান কি আসছে? ই এ এল আসছে, আর এখানকার ফাই মান কি আসছে? 0। ওকে, হিরো। আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখাচ্ছি, যে মনে করো এখানে দেখাচ্ছি, ঠিক আছে? এই বরাবর আছে এরিয়া ভেক্টর কোথায়? এই বরাবর। আমার তড়িৎ প্রাবল্য যাচ্ছে এই বরাবর, এই যে গেল, আর তড়িৎ প্রাবল্যের সাথে এই জায়গার কোণ হচ্ছে মনে করো 30 ডিগ্রি। কত? এই জায়গার কোণ হলো 30 ডিগ্রি। তাহলে আমার এখানে ইলেকট্রিক ফিল্ড কি আসবে? ইলেকট্রিক ফ্লাক্স কি আসবে? এই বরাবর গেলে একটা কি ই sin থিটা, আর এটা কি ই cos থিটা। ঠিক আছে, এটা কি ই sin থিটা, এটা কি ই cos থিটা। তাহলে আমার ই sin থিটা এই পাশে, ই cos থিটা এই পাশে, তাহলে ওরি কি আসবে বা ফাই কি আসবে? ফাই কি আসবে? ই এ cos থিটা। এখন কথা হচ্ছে ই এ cos থিটা মানে কত? 30 ডিগ্রি দিলাম, cos 30 ডিগ্রি হবে এমনি? এক ঘুষি খাওয়া, এমনি কখনোই হবে না। এইটা 30 ডিগ্রি, বাট এই ভেক্টর কোণ হয় কোন পর্যন্ত? এইটা হয় না, এইটা হয় না। তাহলে এটা কি হবে? অরিগালু কি হবে? অরিগালু কি হবে? ই আবে ছি ই এ cos, এটা 30 ডিগ্রি কত? 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি মানে হলো হাফ, লিখে দিছে ই এ হাফ। ওকে, বুঝা গেছে? এখন হচ্ছে এটা যেহেতু সার্কেল, এখানে এর মান কি হবে? 4 পাই, সে কি বলি পাই আর স্কয়ার না? তাহলে আমার আলটিমেট কি আসবে? ই পাই আর স্কয়ার কি হবে? হাফ। ওকে,
তাহলে এখানে আলটিমেট রেজাল্ট কি আসবে ই পাই স্কয়ার। আর লিখতেছি না, বাট এটা একটু আগে দেখাইছিলাম, জানো এটা। আচ্ছা, এখন কথা হচ্ছে এটা তো আমাদের কি সারফেসের উপর হলো, এটা হচ্ছে আমার ওপেন সারফেসের জন্য হলো। এখন আমরা দেখব ক্লোজ সারফেসের জন্য। এখন দেখব কি আমরা ক্লোজ সারফেসের জন্য। ক্লোজ সারফেসের জন্য কি করতে হবে, সবার আগে আমাদের কি তিনটা অক্ষ নিতে হবে, আর কিছুই করতে হবে না, তার জাস্ট তিনটা অক্ষ নিতে হবে। আরে বাবা, আরে বাবা, এখানে তো একটু গন্ডগোল করে ফেলেছি। এটা কি করবো কি, আমরা একটু এমনে বেঁকাই দিব, ঠিক আছে, একটু এমনে বেঁকাই দিব, আর এই দিকটা দিব। হয়ে গেছে, হয়ে গেছে, হুইয়ে 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 হুইয়ে। আর এখানে তো আবার একটু দাঁড়াও, একটু সুন্দর করে দিলে সৌন্দর্যের মান অনেক বেশি, তাই না? দুনিয়াতে সৌন্দর্যের মান অনেক বেশি। আল্লাহ, এখানে আরেকটা কাজ করি, একটু এত যখন কষ্ট করলাম আমি, আরেকটু কষ্ট করি, একটু যখন কষ্ট করলাম আমি, আরেকটু কষ্ট করি, একটু যখন কষ্ট করলাম আমি, আরেকটু কষ্ট করি। হয়েছে। আল্লাহ 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 আল্লাহ, হয়েছে। আচ্ছা, এখন আমার এখানে কি থাকবে, এখানে থাকবে মনে করো একটা স্কোয়ার বক্স। কি থাকবে, একটা স্কোয়ার বক্স। আল্লাহ না 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 না, বুঝছে? এখানে থাকলো কি একটা স্কোয়ার বক্স থাকলো। ওকে, এটা কোন ধরনের বক্স আছে আমি জানি না, কিন্তু একটা স্কোয়ার বক্স আছে এটা আমি জানি। আচ্ছা, এখন মনে করি এর কয়টা সারফেস, একটা সারফেস, দুইটা সারফেস, এই বরাবর পিছন দিয়ে একটা, এই পিছন দিয়ে একটা, তিনটা সারফেস, নিচ দিয়ে একটা কি চারটা সারফেস, ওই পাশে একটা পাঁচটা সারফেস, এই পাশে একটা ছয়টা সারফেস। কয়টা সারফেস, ছয়টা সারফেস দিয়া কয়টা এরিয়া ভেক্টর বের হবে, একটা যাবে, দুইটা যাবে, তিনটা যাবে, চারটা যাবে, পাঁচ যাবে এইখানে, ছয় যাবে এইখানে। ওকে, আচ্ছা, এখন প্রত্যেকটা সারফেসে আমরা কি করব, আমরা ইলেকট্রিক ফিল্ড বের করব। এই কি বলে তড়িৎ ফ্লাক্স বের করব। মনে করো যে ইলেকট্রিক ফিল্ডগুলো যাচ্ছে এই বরাবর, মনে করো এই বরাবর, এই যে যাচ্ছে ইলেকট্রিক ফিল্ড, এই যে যাচ্ছে ইলেকট্রিক ফিল্ড, এই যে যাচ্ছে ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড একদিকেই যায়, হাজার দিকে যায় না। ইলেকট্রিক ফিল্ড কি হয়, একদিকেই যায়। এখন আমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা জায়গার, প্রত্যেকটা সারফেসের বা প্রত্যেকটা এরিয়ার তড়িৎ ফ্লাক্স বের করা। তাহলে আমরা প্রথমে 1 এর জন্য তড়িৎ ফ্লাক্স বের করে দেখি, 1 এর জন্য। তাহলে আমি লিখি এখানে ফ্লাক্স 1। দেখো ফ্লাক্স 1 এর ফর্মুলা কি, ই এ কি cos থিটা। আচ্ছা, ই থাকলো, এ থাকলো। এক নম্বরের জন্য দেখো তড়িৎ ফ্লাক্স এই বরাবর, এ ভেক্টর, এ কি বলে এটাকে, এরিয়া ভেক্টর উপর বরাবর না, কত ডিগ্রি, 90 ডিগ্রি না, 90 ডিগ্রি না। তড়িৎ ফ্লাক্স এই বরাবর, এটা কি 90 ডিগ্রি না, 90 ডিগ্রি। তাহলে cos 90 ডিগ্রি মান কত, 0। cos 90 ডিগ্রি মান কত, 0। তাহলে অ্যানসার কি আসবে, 0 হইলো। ওকে, এখন 2 এর জন্য দেখি। 2 এর জন্য, 2 কোথায়, এই দিকে। তড়িৎ প্রাবল্য কোথায়, এই দিকে। 2 এর ইলেকট্রিক ভেক্টর এই দিকে, তড়িৎ প্রাবল্য কোন দিকে, ই এই দিকে, এ আমার কোন দিকে, এই দিকে। এদের মধ্যবর্তী কোণ কত, 180 ডিগ্রি। এদের মধ্যবর্তী কোণ কত, 180 ডিগ্রি। 180 ডিগ্রি যদি হয় তাহলে কি হবে, ই এ cos 180 ডিগ্রি। 180 ডিগ্রি মান কত রে, -1। 180 ডিগ্রি মান কত, -1। তাহলে এখানে থাকতেছে কি, ই এ, ডান, ঠিক আছে। এখন আমরা করব কি, তড়িৎ ফ্লাক্স 1 হলো, তড়িৎ ফ্লাক্স 2 হলো, তড়িৎ ফ্লাক্স 3 বের করব। তড়িৎ ফ্লাক্স 3 কোথায়, এই দিকে। তড়িৎ ফ্লাক্স আমার এই দিকে, এরিয়া ভেক্টর এই দিকে, তড়িৎ প্রবাহ, আর তড়িৎ প্রবাহ বলে প্রাবল্য এইদিকে। হ্যাঁ, ইলেকট্রিক তড়িৎ ভেক্টর এইদিকে, এরিয়া ভেক্টর এইদিকে, তড়িৎ ফিল্ড এইদিকে, তড়িৎ প্রাবল্য এইদিকে। তাহলে এদের মধ্যবর্তী কোণ কত, 0। এদের মধ্যবর্তী কোণ 3 এর জন্য মধ্যবর্তী কোণ কত, 0। ই এ cos থিটা, থিটার মান 0, মানে কি থাকবে, কি শুধু ই আর এ থাকবে, আর কিচ্ছু থাকবে না, ঠিক আছে। আচ্ছা, নিচের জন্য দেখি 3টা হলো, তাই না।
4 আর 5 এর জন্য দেখো, আচ্ছা 4 এর জন্য দেখো, 4 এর জন্য 4 কি নিচের দিকে তড়িৎ প্রবাহ এই দিকে, 4 নিচের দিকে, 4 আমার নিচের দিকে, তড়িৎ প্রবাহ এই দিকে, 90 ডিগ্রি না, 90 ডিগ্রি না, নিচের দিকে এই দিকে, নিচের দিকে এই দিকে, নিচের দিকে এই দিকে, তাহলে আমার ওরি ইকুয়াল টু কি হবে, ওরি ইকুয়াল টু কি হবে, ই এ কি হবে cos 90 ডিগ্রি, ঘুরে ফিরে কি হবে 0, ঠিক আছে, ঘুরে ফিরে কি হবে 0। এটা কিন্তু ওরি বলে ফাই বলে সাই বলে যা মন চায় বলতে পারবো, কোনো সমস্যা নেই, ইলেকট্রিক ফ্লাক্স বুঝতে পারলেই হলো। আচ্ছা নেক্সট 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 এটা 4 নাম্বারের জন্য। নেক্সট নেক্সট থেকে কি একটা হলো 5 এর জন্য, এটা কি 6 এর জন্য, এটা কি 5 এর জন্য 6 এর জন্য। 5 এর জন্য দেখো ফ্লাক্স এদিকে ভেক্টর এদিকে, ফ্লাক্স এদিকে, ফ্লাক্স বলে কি বলে তড়িৎ প্রবাহ এদিকে, এরিয়া ভেক্টর এদিকে, তড়িৎ প্রবাহ এদিকে, এরিয়া ভেক্টর এদিকে, তড়িৎ প্রবাহ এদিকে, এরিয়া ভেক্টর এদিকে, তাহলে কি হবে এর মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি, তাহলে ই এ cos 90 ডিগ্রি কত হবে মান 0, ঠিক আছে। আচ্ছা তারপর কি 6 এদিকে, 6 এদিকে তড়িৎ প্রবাহ এদিকে, 6 এদিকে তড়িৎ প্রবাহ এদিকে, 6 এদিকে তড়িৎ প্রবাহ এদিকে, তাহলে কি হবে ই এ cos 90 ডিগ্রি, এটা কি হবে মান 0। তো প্রত্যেকটার মান আসছে 0, প্রত্যেকটার মান আসছে কি 0। তাহলে আমি সবগুলোকে যদি সামেশন করে দিই, সবগুলোকে যোগ করে দিই, কেমনে যোগ করব, আলটিমেট মোট তড়িৎ ফ্লাক্স বের করার জন্য, ফ্লাক্স নেট বের করতে চাই, কি করতে হবে আমাকে, ফ্লাক্স 1 যোগ ফ্লাক্স 2 যোগ ফ্লাক্স 3 যোগ ফ্লাক্স 4 যোগ ফ্লাক্স 5 যোগ ফ্লাক্স 6। এখন দেখো মজার বিষয়, আমার 1 হলো 0 প্লাস 2 কি মাইনাস ই এ, প্লাস 2 কি মাইনাস ই এ, ওকে, প্লাস কি আছে, প্লাস কি শুধু ই এ, শুধু ই এ, প্লাস 0 প্লাস 0 প্লাস 0 প্লাস 0, সবগুলো 0 না। আবার দেখো এই ই এ কি মাইনাস না, এটা কাটা চলে যায় না, ঘুরে ফিরে ফ্লাক্স কত 0। অর্থাৎ আমি যদি কোনো বক্সের ভিতরে চার্জ না রাখি, তাহলে আলটিমেট ফ্লাক্স কত হবে, এটা 0 হবে। আমি বলতেছি এই জিনিসগুলো কাজে লাগে কি না, লাগে না, আসলে লাগে না, কিন্তু কথা হচ্ছে এই জিনিসগুলো ফিল করে পড়লে জিনিসগুলো কনসেপ্ট ক্লিয়ার হয়, ঠিক আছে, জিনিসগুলো কনসেপ্ট ক্লিয়ার হয়। বলো বুঝা গেছে এটা, বলো বুঝা গেছে এটা। হ্যাঁ সিলিন্ডার ব্যাপারে, সিলিন্ডার ব্যাপার কেমন আসবে দেখি, সিলিন্ডার কেমন আসবে, মনে করো এইটা হচ্ছে আমার এক্স অক্ষ, এইটা আমার কি ওয়াই অক্ষ, আর এটা কি আমার মনে করো জেড অক্ষ। আমার কয়টা অক্ষ পাইলাম, এখানে 3টা অক্ষ পাইলাম, এক্স অক্ষ পাইলাম, ওয়াই অক্ষ পাইলাম, জেড অক্ষ পাইলাম। এখন আমি দিব এখানে সিলিন্ডার, রাখবো কি এখানে একটা সিলিন্ডার, রাখবো কেমনে, চলো সিলিন্ডার করে দেখি। এখানে একটা গোল দেন যাচ্ছে, এখানে আরেকটা গোল, এটা কি আমার সিলিন্ডার না, এটা একটা সারফেস, এটা একটা সারফেস, এন্ড কি চারপাশে কি রাউন্ড সারফেস, তাই না, কার্ভ সারফেস আছে সিলিন্ডারে, এই যে একটা চারদিক দিয়ে একটা, ঠিক আছে, ওকে। তাহলে আমার এখানে কয়টা সারফেস পাচ্ছে, 3 ধরনের সারফেস পাচ্ছে। আর আমার মনে করো তড়িৎ প্রবাহ যাচ্ছে, তড়িৎ প্রাবল্য এইদিকে, 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 ঠিক আছে, তড়িৎ প্রাবল্য এইদিকে। তাহলে আমার যদি তড়িৎ প্রাবল্য এইগুলোর দিকে থাকে, এখন কথা হচ্ছে এখানে যে 3টা সারফেস আছে, 3টা সারফেসের এরিয়া ভেক্টর কোন দিকে, একটা এরিয়া ভেক্টর মানে এই সারফেসের জন্য এরিয়া ভেক্টর এইদিকে, এই সারফেসের জন্য এরিয়া ভেক্টর এইদিকে, এই সারফেসের জন্য এরিয়া ভেক্টর কি উপর দিকে, তাই না। আচ্ছা তাহলে এখান থেকে আমি কয়টা ফাই পাবো, কয়টা ফাই পাবো, 3টা পাবো, ফাই 1 পাবো, ফাই 2 পাবো, কি ফাই 3 পাবো, ঠিক না, ঠিক নেই, ঠিক ঠিক। তাহলে আমার ফাই এর জন্য একটার জন্য কি হচ্ছে ই এ cos থিটা, তড়িৎ প্রাবল্য যেদিকে এরিয়া ভেক্টর সেদিকে, কত ডিগ্রি 0 ডিগ্রি, আসছে কত ই এ cos 0 ডিগ্রি মান 1, কাজ শেষ। এরিয়া ভেক্টর যেদিকে তড়িৎ প্রাবল্য বিপরীত দিকে রে, কি হবে ই এ cos 180 ডিগ্রি মানে কি মাইনাস ই এ, ওকে। তড়িৎ প্রাবল্য এই দিকে, এরিয়া ভেক্টর উপর দিকে 90 ডিগ্রি হইছে, 90 ডিগ্রি হলে কি হবে, মান হবে 0, cos 90 ডিগ্রি মান 0। এখন আমি এখানে যে নেট 5 বের করতে চাই, কি আসবে ই এ আসবে মাইনাস ই এ হবে প্লাস 0 হবে, ঘুরে ফিরে কত আসবে 0। বুঝে গেছে,
ওকে, তাহলে আমরা কি যত ধরনেরই বস্তু নিই না কেন ভিতরে যে চার্জ না দেই, আমার মোট কথা কি তড়িৎ প্রাবল কি বলে ইলেকট্রিক ফ্লাক্স কি হবে, ইলেকট্রিক ফ্লাক্স কি হবে, জিরো আসবে। ওকে, আচ্ছা এখন এতক্ষণ ধরে কি করলাম আমরা, কোনো যাই করি না কেন সারফেস নিয়ে কাজ করছি, ভিডিও করে চার্জ দিয়ে। এখন আমি তোমাদের মনে প্রশ্ন ছিল ভাই চার্জ দেন দেবে, এত যে কাহিনী করতেছেন চার্জ দেন না কেন, চার্জ দেন। ওকে, তোমরা যদি বললা তা চার্জ দিচ্ছি আমি। দেখো এখন আমি করব কি, এই ভিতরে চার্জ রাখবো, দিলাম কিউ চার্জ, ঠিক আছে, দিলাম একটা কিউ চার্জ, এই গোল দিই না, এটা ছোট একটা কিউ চার্জ, ওকে, বিন্দু চার্জ, বুঝলে? ওকে, আচ্ছা এখন এর কি থাকতেছে, একটা রেডিয়াস থাকতেছে না, বৃত্তের কি একটা রেডিয়াস আছে না, আছে রেডিয়াস আছে, এই দিক বরাবর কি রেডিয়াস আছে, এই দিক বরাবর কি রেডিয়াস আছে, সব দিক দিয়ে রেডিয়াস আছে। এখন আমি এই গোলকের কি করব, একটা অংশ কাটবো, একটা অংশ নিব, একটা সারফেস নিব, ছোট্ট একটা সারফেস নিব, অল্প যে সারফেসটাকে কি বলা হয়, ডিএস পরিমাণ সারফেস নিব, ঠিক আছে, এস কে সারফেস বলা হয় না, ডিএস পরিমাণ সারফেস নিব। এখানে মনে করো ডিএস পরিমাণ সারফেস, খুব ক্ষুদ্র একটা সারফেস নিলাম, এখানে কি ডিএস পরিমাণ খুবই ক্ষুদ্র একটা সারফেস নিছি। এখানে যদি সারফেস থাকে তাহলে আমি কি বলতে পারি, এইদিকে যদি সারফেস থাকে তাহলে এখানে এরিয়া ভেক্টর কোণ বরাবর, সারফেস বরাবর না, এরিয়া ভেক্টর কোণ বরাবর, সারফেস বরাবর, এরিয়া ভেক্টর কোণ বরাবর, সারফেস বরাবর, এরিয়া ভেক্টর কোণ বরাবর, সারফেস বরাবর, এটা কি আমার সব এরিয়া ভেক্টর, এটা কি আমার সব এরিয়া ভেক্টর, এরিয়া ভেক্টর। আমার মাঝে যে চার্জ নিছি, মাঝে যে আমি চার্জটাকে নিছি, চার্জটা কি করবে, প্রাবল্য দিবে না, প্রাবল্য দিবে না, আমাকে প্রাবল্য দিবে না, ও চারদিক দিয়ে প্রাবল্য দিবে না, দিবে ও চারদিক দিয়ে প্রাবল্য, প্রাবল্য কই হবে, প্রাবল্য কোন বরাবর হবে, এই বরাবর একটা প্রাবল্য হবে, চারদিক দিয়ে প্রাবল্য দিচ্ছে, এই বরাবর প্রাবল্য হবে, এই প্রাবল্য হবে, সব দিকে প্রাবল্য দিচ্ছে, কারণ কি ভিতরে চার্জ আছে, ভিতরে কি আছে, চার্জ আছে, ঠিক আছে। এখন কথা হচ্ছে গোলকের ভিতরে যদি কোনো বস্তু প্রাবল্য দেয়, ওই ক্ষেত্রে কি হয়, তড়িৎ প্রাবল্য কি হবে, E equal to কি হবে 1/4 পাই ইপসিলন নট q বাই r স্কয়ার। এটা তো জানো, তড়িৎ প্রাবল্যের ফর্মুলা জানো, হ্যাঁ জানি। এটা কিসের জন্য, যখন কোনো গোলকের ভিতরে কোনো তড়িৎ প্রবাহ রাখা হয় বা কোনো বস্তু তড়িৎ রাখা হয়, ঠিক আছে, বা গোলক না হলো বা কোনো তড়িৎ প্রাবল্যের মান, এটা একক চার্জের উপর যখন বল প্রয়োগ হয় সেখান থেকে আমার এটা আসা, ঠিক আছে। আচ্ছা এখন কথা হচ্ছে বস্তুটা কিসের, আমার গোলকের, গোলকের আমি কি নিছি, খুবই ক্ষুদ্র অংশ নিছি না, হ্যাঁ খুবই ক্ষুদ্র অংশ নিছি। তাহলে আমার এই ক্ষুদ্র অংশটাকে যদি আমি সবগুলো অংশ নিতে চাই কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে না। যদি আমি একটা ক্ষুদ্র অংশ না নিয়ে সবগুলা নিতে চাই তাহলে আমি কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে না। ইন্টিগ্রেশন কেমনে করে, মনে করি ক্লোজ সারফেসে ইন্টিগ্রেশন করব, ক্লোজ সারফেসে ইন্টিগ্রেশন করব, কি হবে ই ডি এস, ঠিক না, ক্লোজ সারফেসে ইন্টিগ্রেশন করলে কি হবে ই ডি এস। এখন কথা হচ্ছে আমার এখানে ই কিন্তু ভেরিয়েবল, সরি ইউনিফর্ম, এটা কি হবে, ই হলো মনে করো কখনো মান চেঞ্জ হবে না, ই এর মান যদি চেঞ্জ না হয়, ই এর মান যদি চেঞ্জ না হয় তাহলে ই আমার কনস্ট্যান্ট, ই কনস্ট্যান্ট কি হবে, ই বাইরে থাকবে, ক্লোজ সারফেস ডিএস হবে, ওকে, ক্লোজ সারফেস ডিএস হবে। এখন কথা হচ্ছে এই ডিএস তো ক্ষুদ্র অংশ, ইন্টিগ্রেশন করলে কি পুরো অংশ আসবে না, পুরো অংশ আসবে না, পুরো অংশ আসবে না, পুরো সারফেস আসবে না, পুরো সারফেস মানে কি পুরো এরিয়া আসবে না, পুরো এরিয়া আসবে না, পুরো সারফেস মানে কি, সারফেস মানে তো এরিয়া, আমি ডিএস কে যদি ইন্টিগ্রাল করি পুরো জায়গাটা আনি তা পুরো এরিয়া আসবে না, ওকে, তা পুরো এরিয়াটা কি বলা হয়, পুরো এরিয়াটাকে ই এ দ্বারা প্রকাশ করা যায় না, পুরো এরিয়া মনে করো এইখান থেকে আমি একটা সারফেস নিলাম, এইটুকু নিলাম, এটা হচ্ছে একটা ডিএস, পুরো জায়গাটা আমি নিতে চাই তাহলে কি এরিয়া না, আমি যে সুতা দিয়ে মাপি তাহলে কি এরিয়া পাবো না, এরিয়া পাবো, তাহলে আমার পুরো এরিয়া আসছে। আচ্ছা এখন এখান থেকে আমার ই এর মান কত, ই এর মান কত, ই এর মান কত, তড়িৎ প্রাবল্য কত 1/4 পাই ইপসিলন নট q বাই কি r স্কয়ার ইনটু এরিয়া কত, গোলকের এরিয়া কত 4 পাই r স্কয়ার, 4 পাই r স্কয়ার। এখন কথা হচ্ছে আমার এই r স্কয়ার চলে যায়, এই 4 পাই চলে যায়, থাকতেছে কি q বাই ইপসিলন নট। এটা আমার কিসের মান আসতেছে, এটা আমার কিন্তু ফ্লাক্সের মান আসতেছে, তাই না। এইটাকেই বলা হয় গাউস ল, এটাকে কি বলে গাউসের মেইন ফর্মুলা, এটাকেই বলা হয় গাউসের মেইন ফর্মুলা, যেটা আমার কিছু কোথা থেকে আসছে রে, যেটা আমার কোথা থেকে আসছে, যেটা আমার
ইলেকট্রিক ফ্লাক্স থেকে আসছে, যেটা আমার ইলেকট্রিক ফ্লাক্স থেকে আসছে। এটা কি বলা হয় আমার গাউস ল, গাউসের মূল সূত্র আর কি, মূল ল, ঠিক আছে। আচ্ছা, পরের লেকচারে আমরা গাউস ল নিয়ে বিস্তারিত জানা শুরু করব। এটা কিন্তু আমরা জাস্ট বেসিকটা শিখলাম, গাউস ল প্রথম আসলাম ইলেকট্রিক ফ্লাক্স থেকে। বলো ইলেকট্রিক ফ্লাক্স বুঝতে পারছো কিনা, বলো ইলেকট্রিক ফ্লাক্স বুঝতে পারছো কিনা। যে জায়গা বুঝবো না যে কমেন্টে লিখবা, দেন আমরা আবার ভিডিও বানাবো দরকার পড়লে, ঠিক আছে। আমরা আবার ভিডিও বানাবো। পড়ার মধ্যে গ্যাপ থাকলে, কোনো সমস্যা থাকলে নিশ্চয়ই বলবা, কারণ তোমরা বললেই আমি ঠিক করতে পারবো। তোমরা যদি না বলো তাহলে আমার পক্ষে ঠিক করা সম্ভব না। ওকে, তাহলে কটা হলো দেখি? ভালোই ভালোই হয়েছে। ওকে, তোমাদের এই লেকচারে ইয়ারে দিয়ে দিব আমি, সমস্যা নেই, কমেন্টে দিয়ে দিব না। ওকে, তাহলে কি থাকো, আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে গাউস ল ক্লাসে। ওকে বাবা, টাটা টাটা।